আজকের দিনে সম্পর্ক ভেঙে যাচ্ছে, কিন্তু একটা প্রশ্ন, সত্যি কি ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে? না, ভালোবাসা শেষ হয়নি। আমরা ভালোবাসার মানে ভুলে গেছি। যাকে ছাড়া একদিন বাঁচা যেত না, আজ তাকে ছাড়া থাকাটাও অভ্যেস হয়ে গেছে। কেন জানেন? কারণ আমরা ভালোবাসতে শিখেছি, কিন্তু ভালোবাসা ধরে রাখতে শিখিনি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে দেওয়া। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সম্পর্ক কেন ভেঙে যাচ্ছে, কোথায় আমরা ভুল করছি, আর কি করলে সম্পর্ক সারা জীবন টিকে থাকবে। জানেন, আজকের সম্পর্কে সবচেয়ে বড় সমস্যা এক্সপেকটেশন। আমি এত দিলাম, সে আমাকে কি দিল? কিন্তু একটা প্রশ্ন, আপনি কি সত্যিই ভালোবেসেছেন, নাকি হিসেব রাখছেন? যেখানে হিসেব শুরু হয়, সেখানে সম্পর্ক শেষ হওয়ার কাউন্টডাউন শুরু হয়। আসুন এবারে আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই বিষয়ে কি বলেছেন, তার শিক্ষা কি ছিল। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যে সত্যিকারের ভালোবাসে সে কিছু প্রত্যাশা করে না। এই কথাটা শুনতে খুব সহজ, কিন্তু এর গভীরতা বুঝতে পারা খুব কঠিন। আমরা ভাবি আমরা ভালোবাসছি, কিন্তু একটু ভেবে দেখুন, আমরা কি সত্যিই ভালোবাসি, নাকি আমরা চাই কেউ আমার মতো করে চলুক? তুমি শুধু আমার হবে, তুমি আমার কথা মতো চলবে। এই কথাগুলো শুনতে ভালোবাসার মতো লাগে, কিন্তু আসলে এটা ভালোবাসা নয়, এটা কন্ট্রোল করার চেষ্টা। শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব শিখিয়েছেন, ভালোবাসা মানে স্বাধীনতা দেওয়া, বাধা নয়। যেখানে ভালোবাসা থাকে সেখানে শ্বাস নেওয়ার জায়গা থাকে, কিন্তু যেখানে কন্ট্রোল থাকে সেখানে ধীরে ধীরে সম্পর্কটা অস্বস্তিকর হয়ে উঠতে শুরু করে। আপনি কি কাউকে ভালোবাসার নামে অজান্তেই বেঁধে রেখেছেন? আমরা অনেক সময় বুঝতেই পারি না, আমাদের ভালোবাসার মধ্যে একটা সুপ্ত চাহিদা থাকে, সে আমাকে গুরুত্ব দিক, সে শুধু আমার কথাই শুনুক। আর যখন সেটা হয় না, তখন কষ্ট হয়, রাগ হয়, দূরত্ব তৈরি হয়। আসলে সমস্যা অন্য কোথাও নয়, সমস্যা আমাদের ভেতরের চাহিদায়। ঠাকুর তাই বলেছিলেন, ভালোবাসো, কিন্তু কিছু চাইবে না। কারণ যেখানে প্রত্যাশা নেই সেখানে কষ্টও নেই, আর যেখানে কষ্ট নেই সেখানে সম্পর্কও টিকে যায়। এবার আমরা জানবো শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা, কিন্তু তার আগে আমরা শুনে নেব পুরাণের একটি সুন্দর গল্প। আসুন। হিমালয়ের নিস্তব্ধ রাত, চারিদিকে গভীর নীরবতা, শুধু ঠান্ডা বাতাস আর মৃদু চাঁদের আলোয় ভেসে আছে কৈলাস পর্বত। মহাদেব ধ্যানমগ্ন, চোখ বন্ধ, মুখে শান্তির আভা। আর ঠিক তার সামনে বসে আছেন মা পার্বতী। নির্মল দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন শিবের দিকে। মনে তার এক গভীর প্রশ্ন। ধীরে ধীরে মা পার্বতী মহাদেবকে
বললেন, প্রভু, এই পৃথিবীতে সবাই ভালোবাসার কথা বলে, কিন্তু সত্যিকারের ভালোবাসা আসলে কি? মহাদেব ধীরে চোখ খুললেন, মুখে এক অদ্ভুত শান্ত হাসি। তিনি কিছুক্ষণ নীরব রইলেন, যেন পুরো বিশ্ব জগতের উত্তর খুঁজে নিচ্ছেন নিজের ভেতরে। তারপর খুব আস্তে করে বললেন, পার্বতী, ভালোবাসা এমন একটা অনুভূতি যেখানে নিজের আমি ধীরে ধীরে মুছে যায়, যেখানে নিজের সুখের চেয়ে অন্যের সুখটাই বড় হয়ে ওঠে। মা পার্বতী মন দিয়ে শুনছেন, তার চোখে গভীর মনোযোগ। মহাদেব বললেন, ভাবো তো, যেখানে তুমি নিজের অস্তিত্ব ভুলে গিয়ে অন্যের হাসিতে আনন্দ পাও, সেখানে তুমি কিছু পাওয়ার জন্য ভালোবাসো না, বরং শুধু দিতে চাও। সেই ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা। মা পার্বতীর চোখে তখন এক নতুন উপলব্ধি। তিনি ধীরে মাথা নত করলেন। তিনি বুঝলেন, ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে কাউকে নিজের করে রাখা নয়, বরং ভালোবাসা মানে নিজেকে সমর্পণ করা। মহাদেব তখন আবার বললেন, যেখানে অহংকার থাকে সেখানে ভালোবাসা টেকে না, আর যেখানে অহংকার নেই সেখানে সম্পর্ক কখনো ভাঙে না। হিমালয়ের সেই নিস্তব্ধ রাতে কৈলাস যেন এই একটাই সত্য বারবার প্রতিধ্বনিত করছিল। ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে দেওয়া। আজও আমরা সম্পর্কের মধ্যে অধিকার খুঁজি, চাহিদা খুঁজি, কিন্তু যদি আমরা শিখতে পারি নিজের অহংকার একটু কমাতে আর সত্যিকারের ভালোবাসতে, তাহলে হয়তো সম্পর্ক ভাঙবে না, সম্পর্ক আরও গভীর হবে। কারণ যেখানে ভালোবাসা নিঃস্বার্থ, সেখানে সম্পর্ক চিরস্থায়ী। চলুন এবার আমরা শুনব শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা। শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না। এই কথাটা শুনলে মনে হয় খুব সহজ, কিন্তু বাস্তবে এটাই সবচেয়ে কঠিন কাজ। কারণ আমরা কি করি জানেন, আমরা সবসময় অন্যের ভুলটা আগে দেখি। সে এটা ঠিক করেনি, সে আমাকে বুঝলো না, সে বদলে গেছে। কিন্তু আমরা কখনো ভাবি না আমি কোথায় ভুল করছি। সম্পর্ক নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ জাজমেন্ট। আমরা বিচার করি, তুলনা করি, আর অহংকার দিয়ে বলি আমি ঠিক, তুমি ভুল। এই একটা চিন্তাই ধীরে ধীরে সম্পর্ককে ভেঙে দেয়। শেষ কবে আপনি নিজের ভুলটা মেনেছেন? কমেন্টে জানাবেন। শ্রী শ্রী মা সারদা দেবী আমাদের শিখিয়েছেন, যদি শান্তি চাও আগে নিজের দিকে তাকাও। অন্যের ভুল দেখলে সম্পর্ক ভাঙবে, নিজের ভুল দেখলে সম্পর্ক বাঁচবে। যেখানে ক্ষমা আছে সেখানে ভালোবাসা টিকে যায়, যেখানে অহংকার আছে সেখানে ভালোবাসা হারিয়ে যায়। তাই আজ একটা প্রশ্ন, আপনি কি প্রমাণ করতে চান? আপনি ঠিক, নাকি আপনি চান সম্পর্কটা ঠিক থাকুক? চলুন এবার আসি গীতার শিক্ষায়। ভগবত গীতাতে বলা হয়েছে, আসক্তি থেকে রাগ, রাগ থেকে বিভ্রান্তি। এই একটা লাইনেই পুরো সম্পর্কটাকে বোঝানো যায়। যখন আমরা কাউকে ভালোবাসি
তখন স্বাভাবিকভাবেই আমরা তাকে কাছে চাই, কিন্তু ধীরে ধীরে সেই চাওয়াটাও আসক্তি হয়ে যায়। সে শুধু আমার হবে, সে আমাকে ছাড়া চলতে পারবে না। আর এখান থেকেই শুরু হয় সমস্যা। কারণ যেখানে আসক্তি আছে সেখানে ভয় আসবেই। যদি সে আমাকে ছেড়ে যায়, যদি সে অন্য কাউকে গুরুত্ব দেয়, এই ভয় থেকেই ইনসিকিউরিটির জন্ম নেয়। আর এই ইনসিকিউরিটি থেকেই ঝগড়া, সন্দেহ, দূরত্ব। আপনার সম্পর্কেও কি এই ভয় কাজ করছে? গীতা আমাদের শিখিয়েছে ভালোবাসো, কিন্তু আসক্ত হও না। কারণ ভালোবাসা মানে স্বাধীনতা, আর আসক্তি মানে বন্ধন। যেখানে স্বাধীনতা আছে সেখানে বিশ্বাস থাকে, যেখানে বন্ধন আছে সেখানে ভয় থাকে। তাই আজ একটা প্রশ্ন, আপনি কি কাউকে ভালোবেসেছেন, নাকি তাকে নিজের করে রাখতে চাইছেন? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি করলে একটা সম্পর্ক সারা জীবন টিকে থাকবে? শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসাকে প্রতিদিন বাঁচিয়ে রাখতে হয়। প্রথম, প্রতিদিন 5 মিনিট মন থেকে কথা বলুন। আজ সারাদিন কি কি হলো সেটা নয়, আজ আপনার ভেতরে কি অনুভব হলো সেটা বলুন। সম্পর্ক ভাঙে কথার অভাবে নয়, সত্যিকারের অনুভূতির অভাবে। ছোট্ট ছোট্ট অ্যাপ্রিসিয়েশন দিন। ধন্যবাদ, তুমি আছো বলে ভালো লাগে। আমরা ভাবি এগুলো বলার কি আছে, কিন্তু এই ছোট্ট কথাগুলোই সম্পর্ককে জীবন্ত রাখে। 3 নাম্বার, অহংকারকে নিয়ন্ত্রণ করুন। সবসময় জিততে গেলে আপনি অহংকারকে জিতবেন, কিন্তু সম্পর্কটা হারিয়ে ফেলবেন। কখনো কখনো আমি ভুল ছিলাম, এই একটা কথাই সম্পর্ককে বাঁচিয়ে দেয়। চতুর্থ, অভিযোগ কমান, বোঝার চেষ্টা বাড়ান। সে কেন এমন করলো, এই প্রশ্নটার বদলে বলুন সে এমন করতে বাধ্য হলো কেন। একে অপরকে জায়গা দিন। ভালোবাসা মানে 24 ঘন্টা কন্ট্রোল না। ভালোবাসা মানে তুমি নিজের মতো থাকো, আমি তোমার পাশে আছি। যেখানে স্পেস আছে সেখানে সম্মান থাকে। এবার ষষ্ঠ, একসাথে প্রার্থনা। প্রতিদিন না হলেও মাঝে মাঝে একসাথে প্রার্থনা করুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী শিখিয়েছেন, সম্পর্ক শুধু মন দিয়ে নয়, আত্মার সাথেও যুক্ত হয়। যেখানে ঈশ্বর আছেন সেখানে সম্পর্ক ভাঙে না সহজে। সপ্তম, ধরে রাখার চেষ্টা কমান, বোঝার চেষ্টা বাড়ান। কাউকে ধরে রাখতে গেলে সে দূরে সরে যায়, কিন্তু কাউকে বুঝতে পারলে সে নিজেই থেকে যায়। দেখুন, সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন কিছু নয়, কিন্তু আমরা এটাকে কঠিন করে ফেলি অহংকার দিয়ে, চাহিদা দিয়ে, আর মাঝে মাঝে ভুল বোঝাবুঝি নিয়ে। যদি আপনি এই 5 থেকে 7টা ছোট্ট ছোট্ট অভ্যেস প্রতিদিন একটু একটু করে করেন, তাহলে আপনার সম্পর্ক শুধু টিকে থাকবে না, আরো গভীর, আরো সুন্দর হয়ে উঠবে। তাই মনে রাখবেন, সম্পর্ক ভাঙে না, আমরা যেভাবে ব্যবহার করি সেটাই সম্পর্ককে গড়ে বা ভেঙে দেয়। তাই বন্ধুগণ, ভিডিও শেষে একটাই কথা, সম্পর্ক হঠাৎ করে ভাঙে না, ধীরে ধীরে অজান্তেই
আমাদের ছোট্ট ছোট্ট ভুলে একটা সুন্দর সম্পর্ক ভেঙে যায়। ভালোবাসা কখনো শেষ হয় না, আমরাই তাকে শর্তে বেঁধে ফেলি। আমরা ভালোবাসি কিন্তু তার বদলে কিছু চাই। আমরা পাশে থাকি কিন্তু তার বদলে স্বীকৃতি চাই। আমরা যত্ন করি কিন্তু তার বদলে গুরুত্ব চাই। আর ঠিক সেখান থেকেই ভালোবাসা ধীরে ধীরে ভার হয়ে যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের শিখিয়েছেন, ভালোবাসো কিন্তু প্রত্যাশা রেখো না। সেই শ্রী মা সারদা দেবী শিখিয়েছেন, অন্যের দোষ না দেখে নিজের দিকে তাকাও। ভগবত গীতা আমাদের শিখিয়েছেন, ভালোবাসো কিন্তু আসক্ত হও না। এই তিনটে শিক্ষাই একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার আসল মন্ত্র। তাই আজ এই মুহূর্তে একটা ছোট্ট সিদ্ধান্ত নিন, আমি ভালোবাসবো কিন্তু শর্ত দিয়ে নয়। আমি বোঝার চেষ্টা করব বিচার করার আগে। আমি অহংকার ছেড়ে সম্পর্ককে গুরুত্ব দেব। কারণ যেখানে ভালোবাসা নিঃস্বার্থ সেখানে মন পরিষ্কার। যেখানে অহংকার নেই সেখানে সম্পর্ক শুধু টিকে থাকে না, আরও গভীর হয়। ভালোবাসা তখন আর শুধু সম্পর্ক থাকে না, হয়ে ওঠে এক আশ্রয়। আপনি কি মনে করেন, আজকের দিনে নিঃস্বার্থ ভালোবাসা এখনো আছে? কমেন্টে জানাতে ভুলবেন না, আমি অপেক্ষায় থাকব। আর ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায়, একজন প্রিয় মানুষকে শেয়ার করুন। তার সাথে আরেকটি অনুরোধ, যদি এখনো অবধি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।